আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। চলে এলাম বিশাল আয়োজন নিয়ে, মানে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা করতে। ঈদ তো এসে গেল, কিন্তু ঈদের স্পেশাল রান্নার কথা কি চিন্তা করেছেন? কে কী করবেন? তাই আপনাদের জন্য আজকে একদমই আমার রেসিপি, শুধুমাত্র আমার চ্যানেলেই আপনারা দেখতে পারবেন। নতুন ধরনের একটি রান্না, সেটা হচ্ছে অরেঞ্জ মশালা চিকেন। যেহেতু ঈদের দিন আমরা একটু স্পেশাল কিছু রান্না করতে চাই এবং রেজালা, পোলাও, রোস্ট এগুলোর বাইরে গিয়ে একটু নতুন কিছু খুঁজি, ঠিক তখনই এই ধরনের নতুন রেসিপিগুলো আমাদের কাছে আসলে আমাদের জন্য অনেকটা সুবিধা হয়ে যায় নতুন রেসিপি ঈদের দিন স্পেশালভাবে রান্না করতে। তো আজকে দেখে নেই আমাদের এই অরেঞ্জ মশালা চিকেন রান্না করতে কি কি উপকরণ লাগছে। অরেঞ্জ মশালা চিকেন রান্না করতে, যেহেতু এটা একটা স্পেশাল রান্না, সেহেতু অনেক উপকরণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি আপনাদেরকে বলে দেব কোনটার সাথে কোনটা আমি মিশিয়ে পেস্ট করব, কোনটা ভেজে নেব, সব কিছুই আলাদা আলাদা আপনাদেরকে দেখিয়ে দেব। তবে কি কি আছে এখন আপাতত আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুরু করছি এখানে কাঁচামরিচ দিয়ে। আছে কিছু কাঁচামরিচ, আছে 1 কেজি পরিমাণ একটা মুরগি, আমি এখানে লাল মুরগি নিয়েছি ফার্মের। আছে আমাদের প্রধান উপকরণ, এখানে আছে অরেঞ্জ, আমরা যেটাকে মালটাও বলতে পারি। আছে এখানে হেভি ক্রিম, আলু বোখারা, আছে কাজু বাদাম, আছে কিশমিশ, লবণ, এখানে আছে লাল মরিচের গুঁড়া, আছে পাপরিকা পাউডার, গোলমরিচ গুঁড়া আর চিনি, পেঁয়াজ বেরেস্তা, এখানে আছে টক দই, আছে পেঁয়াজ কুচি। এই সম্পূর্ণ রান্নাটা আমরা ঘিতে করব, এজন্য আছে ঘি। এখানে আছে ধনিয়া, জিরা এবং দারুচিনি, এলাচি, আছে আদা রসুন। এত উপকরণ দেখে ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেকটা উপকরণ কতটুকু আমি দিব সেটা তো অবশ্যই বলে দেব, এবং কি করব সেটাও বলে দেব। তো চলুন শুরু করি আমাদের অরেঞ্জ মশালা চিকেন। আপনাদেরকে আমি বলেছি যে আমি ধাপে ধাপে আপনাদেরকে একদম সহজ উপায়ে এটা দেখিয়ে দেব। যেহেতু এটা আমার নিজস্ব রেসিপি, তাই আমি সুন্দর করে আপনাদেরকে গুছিয়ে সব দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 2 টেবিল চামচ টক দই এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এটা আমরা সুন্দর করে দুটোকে একসাথে ব্লেন্ড করে নেব। এখানে আছে 2 টেবিল চামচ কাজু বাদাম, 3টা আলু বোখারা এবং 1 টেবিল চামচ কিশমিশ। এই তিনটাকেও আমরা একসাথে ব্লেন্ড করে নেব। এখানে আছে হাফ টেবিল চামচ ধনিয়া, হাফ টেবিল চামচ জিরা এবং দারুচিনি, এলাচি পরিমাণ মতো। এখানে আছে আদা রসুন, একটা বড় রসুন আমি এখানে নিয়েছি, এবং আদাটা আপনারা দেখে বুঝতেই পারছেন পরিমাণ মতো আদা নিয়েছি। এইগুলোকে আমি সামান্য তেলে একটু ভেজে নিয়ে তারপর পেস্ট করব, মানে ব্লেন্ড করে নেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কতটুক তেলে এটাকে ভেজে নিচ্ছি। তো চলুন আমরা চুলায় চলে যাই। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে একদম অল্প 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এই আদা এবং রসুনটা দিয়ে দেব। একই সাথে এখানে ধনিয়াটা দিচ্ছি, জিরাটা দিচ্ছি এবং দারুচিনি, এলাচিটা দিচ্ছি। দিয়ে এখন আমি এটা সুন্দর করে ভেজে নেব।
চুলার আঁচটা মিডিয়ামে থাকবে যাতে এগুলো পুড়ে না যায়। একদম সুন্দর করে এটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। একটা সুন্দর গন্ধ বের হবে, তখন আমরা এটা নামিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আমি মূলত এই রান্নাটাতে কোনো আস্ত মশলা ইউজ করব না, কারণ বাচ্চারা যখন এই ধরনের রান্না খুব শখ করে খায়, তখন আর কি এদের মুখের মধ্যে যখন মশলা পড়ে এরা খুব বিরক্ত হয়। তো সেই জন্যই আমি, যেহেতু এটা আমার নিজের রেসিপি, আমি চিন্তা করেছি যে কিভাবে এটাকে খুব বাচ্চাদের জন্য উপযোগী করে রান্না করা যায়। এবং আমাদেরও তো মুখে এলাচি পড়লে কিংবা দারচিনি পড়লে খুবই বিরক্ত লাগে খাওয়ার সময়। তো সেজন্য প্রতিটা মশলা আমি এখানে পেস্ট করে দেব। আমার এটা ভাজা মোটামুটি শেষ হয়েছে। একটু কালার আসলেই নামিয়ে নেব বলেছিলাম, আর সুন্দর একটা গন্ধ আসছে এখনই। আমি এখন এটা নামিয়ে এটা পেস্ট করে নেব, ঠান্ডা করে অবশ্যই। এটা একটু ঠান্ডা করে এটা পেস্ট করে নেব। তার সাথে বাকি যে উপকরণগুলো আছে, যেগুলো আমি ব্লেন্ড করব বলেছি, দেখিয়ে দিয়েছি, সেগুলোও চলেন ব্লেন্ড করে নিই। হয়ে গেছে আমার 3 রকমের মশলা ব্লেন্ড করা। এখানে আছে টক দই এবং পেঁয়াজ বেরেস্তা। এখানে আছে যেটা আমরা মশলাটা তেলে ভেজে নিয়েছিলাম সেটা। আর এখানে হচ্ছে বাদাম, কিশমিশ এবং আলু বোখারা। আমার নতুন রাঁধুনি আপুদের জন্য বলছি, আলু বোখারার বিচিটা কিন্তু অবশ্যই বের করে নেবেন, নইলে ব্লেন্ডারের সমস্যা হয়ে যাবে এবং বলবেন আপু তো আমাদেরকে বলেনি যে আলু বোখারার ভিতরের বিচিটা ফেলে দিতে হয়। তো চলুন রান্নায় চলে যাই। চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটা খুবই জরুরি কাজ, সেটা হচ্ছে এই মালটার থেকে জুসটা বের করা। যতটুকু সম্ভব পারা যায় জুসটা নিয়ে নিতে হবে। এই জুসটা যখন আমরা আমাদের রেসিপিতে ইউজ করব, রান্নায় ইউজ করব, অসম্ভব সুন্দর একটা স্মেল আসবে, অনেক সুন্দর একটা গন্ধ পাবো তরকারিতে এটার মধ্যে, এটার থেকে, এবং স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। আমি এটার সাথে অল্প একটু চিনি মিশিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় যে অরেঞ্জ খুব টক হয়। আর যেহেতু আমি রোজা, আমি টেস্ট করতে পারিনি, তাই এটা অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনাদের যদি মালটাটা মিষ্টি থাকে তাহলে আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। পাতিলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমাদের আজকের এই পুরো রান্নাটাই আমরা ঘিতে করব। যেহেতু আমি কোনো আস্ত মশলা ইউজ করছি না, তাই সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমরা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটার একটু কালার চেঞ্জ হলেই আমরা একটা একটা করে মশলা দেওয়া শুরু করব। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়েছে। আমরা এখন প্রথমেই দিয়ে দেব সেই যে আমরা
ভেজে নিয়েছিলাম যে মশলাটা, এখানে ধনিয়া, জিরা, আদা, রসুন এবং দারচিনি, এলাচি আছে, সেটা দিয়ে দিচ্ছি প্রথমেই। দিয়ে এটা একটু নেড়ে কষাতে হবে। ঘি আর মশলার একটা অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। আমরা এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তার সাথেই এখন দিয়ে দেব গুঁড়া মরিচ, এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, যাতে একটু সুন্দর রঙটা আসে সেজন্য। আমরা এই তরকারিতে হলুদ ইউজ করব না। দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার। খুব সুন্দর একটা কালার, দেখতেই পাচ্ছেন আপনারা। দিয়ে দিচ্ছি বাদাম, কিশমিশ, আলু বোখারা, যেটা পেস্ট করে রেখেছি, এবং তার সাথে দিয়ে দেব অল্প একটু পানি, কারণ বাদামের গন্ধটা যাতে চলে যায় খুব তাড়াতাড়ি, এই জন্য এটাকে সুন্দর করে পানি দিয়ে কষাতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ তত বাড়বে। অনেকের তো রান্নার সময় ধৈর্য হারিয়ে ফেলে, অনেকে আবার তাড়াহুড়ো করে রান্না করে, তখন দেখা যায় যে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো রান্নাটাও যেহেতু একটা আর্ট, সেহেতু রান্নাটাকেও মনোযোগ দিয়েই করা উচিত। এটাকে সুন্দর করে একদম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত এটাকে কষাতে হবে, নেড়ে নেড়ে, যাতে নিচে না লেগে যায় সেটাও খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে প্রথমে 1 চামচ দিয়েছি, তারপরে আর একটু দিয়ে দিলাম। রমজান মাসে এটাই একটা সমস্যা হয়ে যায় যে লবণ চেক করাটা। এটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরেও চিকেনটাকে আবার মশলার সাথে সুন্দর করে কষাতে হবে। আমি মশলার সাথে চিকেনটা কষিয়ে নিচ্ছি। আমি এখানে ফার্মের যে লাল মুরগি সেটা নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন, তবে মশলাগুলো ঠিক মতো দিলে স্বাদের কোনো হেরফের হয় না। আর আপনারা এটা ঈদের দিন করে দেখবেন, সত্যি পোলাও দিয়ে এত স্বাদ হয় খেতে। এটা সবসময় তো আমরা রোস্ট, রেজালা এগুলো খাই, একটু অন্যরকম কিছু ট্রাই করতে অসুবিধা কি। দিয়ে দিচ্ছি বেশ কিছু
কাঁচামরিচ। যারা একটু ঝাল খেতে চান তারা কাঁচামরিচটা মাঝখান দিয়ে একটু ফেরেও দিতে পারেন। আমি আস্তই দিয়েছি। আর দিয়ে দেব সেই পেঁয়াজ বেরেস্তা এবং টক দইটা। আমি কিন্তু এখন পর্যন্ত এটাতে পানি দেইনি। আমি এখন এটাকে ভালো মতো নেড়ে একটু ঢেকে দেব। আমি এখন এটা ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। মাংস থেকে পানি বের হয়েছে, খুব বেশি না, অল্প। আমি এর মধ্যে এখন পানি ইউজ করব না। আমি আগে দেখব যদি আমার মুরগিটা পানি ছাড়াই সেদ্ধ হয়ে যায় তাহলে আমি আর পানি দেব না। আর যদি আপনারা হার্ড চিকেন দিয়ে করেন কিংবা একটু দেশি মুরগি দিয়ে করেন তখন অবশ্যই একটু গরম পানি ইউজ করতে হবে। আমি এটা নেড়ে আবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। পানি উঠেছে, তবে এটা মুরগি সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট না। আমি একটু গরম পানি দেব, দিয়ে এর মধ্যে গোলমরিচ গুঁড়াটা দিয়ে দেব। আমি অল্প একটু গরম পানি দিচ্ছি, একদম অল্প, এবং জালটা বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান তবে আরেকটু দিতে পারেন। আমি ঝালটা একটু মোটামুটি রাখবো, এই জন্য 1 চা চামচ দিলাম। গোলমরিচ গুঁড়াটা দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। আমি এখন এই পর্যায়ে দিয়ে দেব অরেঞ্জ জুস। এখনই জুসটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বের হলো, সব মশলার সাথে অরেঞ্জ জুস মিশে একদম একাকার হয়ে যাচ্ছে। আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব হেভি ক্রিম, দিয়ে তারপর এটাকে আমি মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব
এটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি হেভি ক্রিম। ঈদের রান্না যেহেতু, একটু স্পেশাল না হলে কি হয়, ঈদের রান্নার সাথে ঘি যাবে, বাদাম যাবে, হেভি ক্রিম যাবে, এছাড়াও আমি যেটা দিয়ে করলাম অরেঞ্জ জুস, এগুলো দিলে প্রপারভাবে ঈদের স্পেশাল রান্না মনে হবে। আমার ক্রিমটা দেয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব, এটাকে আমি মিডিয়াম আঁচে এটাকে ঢেকে রান্না করব একদম এটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। তো আমি এটা ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। আমি এটাকে মিডিয়াম আঁচে রেখেছিলাম 10 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে গেছে এবং ঘিটা উপরে উঠে এসছে। আর গন্ধের কথা কি বলবো, আপনারা না রান্না করলে তো বুঝতে পারবেন না যে কত টেস্টি এটা। তো আমি এখন যেটা করব, আমি চুলাটা অফ করে দেব এবং এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে রেখে দেব চুলা বন্ধ অবস্থায়, এইভাবে 5 মিনিট। তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের অরেঞ্জ মশলা চিকেন। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা ঈদের দিন এটা করবেন এবং আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি তো প্রত্যেক ঈদেই করি, আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে এটা। তো আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা এবং সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবার ঈদ অনেক আনন্দে কাটুক, অনেক ভালো কাটুক, এই দোয়া করি। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।